হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আম এবং সাবুদানা দিয়ে তৈরি খুবই মজাদার একটি ডেজার্ট। এবং এটা শুধু মজাই না, খুবই রিফ্রেশিং এবং হেলদি একটি ডেজার্ট। প্রচণ্ড গরমে এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। ডেজার্টটি একদম ইজি ওয়েতে তৈরি করে দেখিয়েছি এবং এটা বানাতে যে সকল উপকরণ প্রয়োজন প্রায় সবই আমাদের বাসায় সব সময় অ্যাভেলেবল থাকে। আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাব এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটি মাঝারি সাইজের পাকা আম নিয়েছি এবং আমটি একটি নাইফের সাহায্যে কেটে নেব। ফার্স্টে আমের দুই সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমের দুই সাইডের অংশগুলো কেটে নিলে আমের পাল্প ছাড়াতে সুবিধা হয়। এবার আমি মধ্য বরাবর নাইফ দিয়ে কেটে নিচ্ছি এবং আমগুলো কিউব শেপে কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে পরের পিসটাও কেটে নিচ্ছি এবং কেটে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে ম্যাঙ্গো পাল্পটা উঠিয়ে নিব। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন ম্যাঙ্গো পাল্পটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। এবার চামচের সাহায্যে আমের কিউবগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর মতো এগুলো উঠে আসছে। ঠিক একই রকমভাবে পরের পিসটা থেকেও ম্যাঙ্গো কিউবগুলো উঠিয়ে নিব এবং উঠিয়ে নেওয়া হয়ে গেলে ম্যাঙ্গো কিউবগুলো একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমের আটিটা থেকে এর খোসা ছাড়িয়ে নিব এবং নাইফ দিয়ে এর পাল্পগুলো উঠিয়ে নিব। এবার একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে ম্যাঙ্গো কিউবগুলো পুরোটাই দিয়ে দিব। এবার এর মধ্যে কোনো কিছু অ্যাড না করে আমগুলো ব্লেন্ড করে নেব। এই তো এগুলো স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। এবার চুলায় একটি প্যানে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। দুধটা দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তবে কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটা কালারও চলে আসে। এবার একটি হ্যান্ড উইশের সাহায্যে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা অন করে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এগুলো চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচ থেকে কাস্টার্ড পাউডারটা লেগে না যায় এবং এগুলো জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজাদার। আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে অনেক বেশি পছন্দ করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইতিমধ্যে দুধটা ফুটে গেছে এবং অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব, তবে অবশ্যই নাড়তে থাকতে হবে, নইলে নিচ থেকে লেগে যেতে পারে। এটা এবার অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা এবার একটি বোলে ট্রান্সফার করে নিব। পুরো দুধের মালাটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। পুরোটাই ঢেলে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। এটাকে এবার কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এভাবেই রেখে দিচ্ছি। এবার মালাইটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ড করে রাখা পুরো ম্যাঙ্গো পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পিউরিটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলো একটি হ্যান্ড উইশের সাহায্যে খুবই ভালো মতো মিশিয়ে নিব। এমনভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন আমের কোনো লাম্পস না থাকে এর মধ্যে। এটা এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্রিজে নরমাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। এবার আমরা সাবুটা সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আগে থেকে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি এবং পানিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা দিয়ে একটি চামচের সাহায্যে এগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, নইলে সাবুদানাগুলো দলা পেকে যেতে পারে। এবার এগুলো কুক করে নিতে হবে ভালোভাবে, সাবুদানাগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তবে এগুলো মাঝে মধ্যে নেড়ে দিতে হবে এবং চেক করতে হবে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন সাবুদানাগুলো একদম পানির মতো স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন এগুলো সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে অবশ্যই পানির পরিমাণটা বেশি করে দেবেন, নইলে পানিটা আঠালো টাইপের হয়ে যাবে এবং সাবুদানাগুলো ঝরঝরে থাকবে না। এই তো সাবুদানাগুলো এবার পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এটা কুক করতে আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে নিয়ে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানাগুলো আর ওভারকুক হবে না এবং ঝরঝরে হবে। এই তো সাবুদানাগুলো এবার পুরোপুরি রেডি। এগুলোকে এবার এইভাবে রেখে দিতে হবে স্ট্রেনারের মধ্যে, এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরে টাইপের হয়েছে এবং খুবই ভালো মতো সেদ্ধ হয়েছে। এগুলোকে এবার এভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তোকমা।
এটাকে তো আমরা প্রায় সবাই চিনি, এটাকে চিয়া সিডও বলা হয়। এগুলোকে এবার পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এর মধ্যেই দেখবেন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এই তো এগুলো এবার রেডি। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার ম্যাঙ্গো মালাইটা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এটা এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এবার বয়েল করে রাখা সাবুদানাগুলো পুরোটাই দিয়ে দিব। সাবুদানাগুলো পুরোটাই দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি 2টা কুচি করে নেওয়া পাকা আম। আমটা অবশ্যই বেশি করে দিবেন, তাহলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখানে এবার ভিজিয়ে রাখা চিয়া সিডটা দিয়ে দিচ্ছি। এটা দিলেও এর টেস্টটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ না করে। এখানে এবার কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাজু বাদাম। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এবার এগুলো একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। এগুলোকে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন সাবুদানা, চিয়া সিড এবং আম এবং বাদাম কুচিগুলো ভালো মতো মিশে যায়। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে, তাহলে এই সবগুলো একসাথে ভালো মতো মিশে যাবে। আর যদি মনে হয় সাবুদানাগুলো দলা পেয়ে গেছে, একসাথে মিশছে না, তাহলে এরকম 2টা চামচ নিয়ে একটু চাপ দিলে দেখবেন সাবুদানাগুলো ছুটে যাচ্ছে। একটু সময় নিয়ে কাজটা করে নিলেই খুব সহজে এগুলো ছুটে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি এটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা না হয়। এটা খেতে এতটাই মজা হয়, আপনারা চাইলে গেস্টদের সার্ভ করতে পারেন এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই ডেজার্ট। এই তো এটা এবার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আপনারা চাইলে ছোট কোনো বোলে অথবা ডেজার্ট বোল অথবা গ্লাসেও সার্ভ করতে পারেন। আমি এগুলো একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এটা যে কি পরিমাণ মজা হয়, আপনারা যদি একবার বানিয়ে না খান তবে কখনোই বুঝবেন না। আমার রিকোয়েস্ট থাকবে এই আমের সিজনে অবশ্যই একবার এটা ট্রাই করবেন এবং ট্রাই করে থাকলে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার ঠিক কেমন লাগলো এটা। এই ডেজার্টটি আমার এবং আমার পরিবারের সকলের পছন্দের একটি ডেজার্ট। আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে। এখানে এবার আবারও কিছু পরিমাণ পাকা আমের কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু বাদাম কুচি এবং দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। এই ডেজার্টে যত বেশি বাদাম ব্যবহার করবেন এর টেস্ট ততটাই বেশি বেড়ে যাবে। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার ম্যাঙ্গো সাবুদানা ডেজার্ট। আশা করি আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ডেজার্টটি অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।